দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের বারবারের প্রধানমন্ত্রী, তিনি মারা গেছেন। কোন দল আমি দেখেছি, অন্যান্য দল যারা করতো সব দলের লোকেরা ওনার প্রতি ভালোবাসা দেখিয়েছে, সবাই ভালোবাসা দেখিয়েছে। কারণ আপনাকে এই ভালোবাসা অর্জন করতে হবে। কোন ভালোবাসা? যে আপনি দেশকে সবচেয়ে বেশি ভালোবাসবেন। ওনাকে অফার করা হয়েছিল আপনি দেশ থেকে চলে যান, বলছে কেন যাব, আমার আসল বাড়ি তো বাংলাদেশের মধ্যে, আমার তো বেগম পাড়া নাই, আমার তো অন্য দেশ নেই। আপনি দেশকে যখন ভালোবাসবেন, পরিপূর্ণ দেশকে ভালোবাসবেন। সব আলেমদেরকে যখন জঙ্গি বলেছিল, তিনি তো তখন বলেছিল আলেমরা জঙ্গি না। কথা কোন নাকি? জানাজার মধ্যে আজকে তাকিয়ে দেখেন লক্ষ লক্ষ মানুষ। আরে ভাই, দেশের রাজনীতি যারা করবে এদের তো উচিত এই রকমের মানুষের ভালোবাসা অর্জন করা। আপনি যদি সত্যিকার দেশ ও জাতির খেদমত করে যেতে পারেন ভাই, তাহলে আপনার কবর মিজান হাসর সুন্দর হবে। কিন্তু দেশের দায়িত্ব আপনার কাছে পেলে গেল, এরপর আপনি শ্রেষ্ঠ দুর্নীতিবাজ হয়ে গেলেন ভাই। সবার লানত নিতে নিতে যে আপনি দুনিয়া থেকে বিদায় নিলেন, বান্দার হকগুলো নষ্ট করে যে দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহ যে আপনার উপর নারাজ হয়ে গেছে ভাই। একে তো কিয়ামত পর্যন্ত যতকাল মানুষ থাকবে, মীর জাফরকে যেমনি ভাবে মানুষ ঘৃণার চোখে দেখে, ওইভাবে ওই মানুষটাকেও মানুষ ঘৃণার চোখে দেখবে। আমি এই যে আজকে বছরের শেষ দিন, কথা বলেন না কেন, 31 ডিসেম্বর, আমাদের জীবনে থেকে আরো একটা বছর চলে গেল। আপনি যদি দুনিয়ার মধ্যে 50 বছর হায়াত নিয়ে আসেন, মনে করেন এখন আপনার 30 বছর, হাতের মধ্যে 20 বছর থেকে আরো 1 বছর চলে গেল। কথা বলেন, বাড়িতে গিয়ে আজকে বছরের শেষ দিন তো বালিশের সঙ্গে মাথা মিলাবেন, বালিশের সঙ্গে মাথাকে মিশিয়ে চিন্তা করবেন, এই যে আমার জীবনের 30, 40, 50 বছর অতিবাহিত হয়েছে, আমার এই জীবন দিকে আল্লাহ আমার প্রতি খুশি আছেন? এটা চিন্তা করবেন ভাই। আমি যদি আজকে কবরে চলে যাই, আমি কি কবরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারবো? আমি যদি আজকে মারা যাই, যখন আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো, তখন কি আমি আমার জীবনের 5টা প্রশ্নের উত্তর দিতে পারবো? এগুলো একটু জীবনের ক্যালকুলেশন করবেন। ট্রাই টু ক্যালকুলেট ইউরসেলফ বিফোর ইউর ফাইনাল ক্যালকুলেশন। আমাদের প্রত্যেকের উচিত মৃত্যুর পূর্বে একবার জীবনের হিসাব নেওয়া। কথা বলেন না কেন? আমরা ব্যস্ত হয়ে গেছি 31st নাইট পালন করার জন্য। না, কেন আপনি 31st নাইট পালন করবেন? এটা তো মুসলিমদের কোনো অনুষ্ঠান নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যেই সম্প্রদায়ের অনুসরণ করবে, আপনি যদি খ্রিস্টান সম্প্রদায়ের অনুসরণ করেন, আপনি খ্রিস্টানদের অন্তর্ভুক্ত। আপনি যদি ইহুদি সম্প্রদায়ের অনুসরণ করেন, আপনি ইহুদিদের অন্তর্ভুক্ত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো উম্মতি মুহাম্মাদিরা, যে সম্প্রদায়ের অর্থাৎ মুসলমানেরা যদি অন্য কোনো সম্প্রদায়ের অনুসরণ করে, তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে বছরের শেষ দিন আজকে 12টার সময় ঠিক ঘড়ির মধ্যে যখন 3টা শূন্য চলে আসবে, দ্যাট মিনস 6টা শূন্য, কাটার মধ্যে যখন ঠিক 12টা, এই মুহূর্তের মধ্যে এক দলেরা যারা রোমান সৈন্য ছিল বা রোমানদের অন্তর্ভুক্ত ছিল, এদের একটা কৃষ্টি কালচার, ধর্মীয় বিধান ছিল, এরা জানুসের উপাসনা করত। যেই জানুসের 2টা মাথা ছিল, একটা পিছনে একটা সামনে, 12টার পূর্বে পিছনে, 12টার পরে সামনে। এরা বিশ্বাস করত যে ঠিক 12টা যখন বেজে যাবে, আমরা যদি সামনে গিয়ে এই জানুসের উপাসনালয় করি, তাহলে আগামী বছরটা আমাদের ভালো যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা কোনো মুসলিমদের সংস্কৃতি নয়। আপনার ভালো খারাপ যা কিছু আছে, এগুলা দুনিয়ার কেউ পরিবর্তন করতে পারবে না। এগুলো পরিবর্তনকারী শুধুমাত্র একজন, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তাহলে 31st নাইট এটা আমাদের সংস্কৃতি নয়। আপনি যদি 31st যদি চিন্তা করেন বছরের নতুন দিনটাকে আমি শুরু করব, তাহলে 1 নাম্বার কাজ আপনার জন্য, 1 নাম্বার কাজ হলো লাইফটাকে নিয়ে চিন্তা করা। আমার 30 বছর আমি কিভাবে কাটিয়েছি, 1 নাম্বার কর্মসূচি। 2 নাম্বার, জীবনের গুনার জন্য আজকে রাত্রে খালেসভাবে আল্লাহর কাছে তওবা করা। 3 নাম্বার, আপনার জীবনের নতুন বছরটাকে আপনি শুরু করবেন 2 রাকাত নামাজ দিয়ে। কয় রাকাত? 2 রাকাত নামাজ দিয়ে আপনি শুরু করবেন। এটা নফল নামাজ হবে।
রাত্র গভীর তাহাজ্জুদের নামাজও হতে পারে। 2 রাকাত নামাজ পড়ে সিজদার মধ্যে চোখের পানিগুলো ফেলে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার দেওয়ার মতো কিছু নেই, আল্লাহ আমার জীবনের আরও একটা বছর বিদায় নিয়ে গেল, আল্লাহ আপনি আমার মাফ করে দেন, আমার মা বাবাকে মাফ করে দেন, আত্মীয় স্বজনকে মাফ করে দেন। এইবার আপনি আগামী জীবন যাতে গুনাহ না করেন, এই সাহায্য চেয়ে যদি নতুন বছরকে আল্লাহর কাছ থেকে সাহায্য চেয়ে শুরু করেন, আমি বিশ্বাস করি বাকি লাইফ আপনার আমার জন্য সুন্দর হবে। আর যদি যুবক যুবতীরা 31st নাইটের নামে অবাধে উচ্ছৃঙ্খল হয়ে যায়, গান বাদ্যের মধ্যে লিপ্ত হয়ে যায়, এরকমের খারাপ কাজের সঙ্গে কেউ যদি যুক্ত হয়ে যায়, আমি বিশ্বাস করি সোনার বাংলাদেশের মধ্যে আল্লাহর গজব নাজিল হবে। কথা বলেন না কেন? এজন্য আমাদের প্রত্যেকের উচিত 31st নাইট বিধর্মীদের কৃষ্টি কালচারকে ডিলেট করে আমরা আমাদের আজকের রাত্রেবেলা যদি শুরুই করতে হয়, তাহলে আল্লাহকে স্মরণ করে শুরু করব, ইনশাআল্লাহ। বলবেন না?